আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি একটি নিয়োগ সার্কুলার। যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো নাগরিকরাই আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিষয়গুলো জানাবো। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা তথ্য দেওয়া রয়েছে, কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দেবো। তো গুরুত্বপূর্ণ এই নিয়োগ সার্কুলারটি সম্পর্কে জানতে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, আপনি যদি আমাদের এই ইউটিউবে নতুন হয়ে থাকেন, এম আর রাইহান হাসান এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই এখানে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা এই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে আমাদের এই পেজ এবং আমাদের এই ইউটিউব চ্যানেল এখানেই কিন্তু আপলোড করা হয়। আপনি কিন্তু সবার আগেই সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য। এখানে বলা হয়েছে প্রথমত প্রোটোকল অফিসার নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে 10ম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি। যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু প্রোটোকল অফিসার এই পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে স্টেনোগ্রাফার, যেখানে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে শার্টলিপি ও টাইপিং এর দক্ষতা যাদের রয়েছে তারা কিন্তু স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে স্টেনোগ্রাফার পদে আবেদন করতে কিন্তু আপনার কিন্তু কম্পিউটার সম্পর্কে একটা ভালো একটা অভিজ্ঞতার কথাও বলা হয়েছে। 3 নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার সম্পর্কে দক্ষতা অবশ্যই থাকতে হবে। অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে 6টি পদে, যেখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন। 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডের, যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। স্টোর কিপার রয়েছে একটি পদে, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি স্টোর কিপারে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, যেখানে অফিস সহায়ক রয়েছে 20তম গ্রেডের মধ্যে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। এলএলএসএস নিয়োগ দেওয়া হবে 2টি পদে, যেখানে 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে যাচ্ছেন আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্রথমত 18 হতে 32 বছর পর্যন্ত আপনার সময়সীমা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদনটি করবেন, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, supremecoursteletalk.com বিডি, এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদনটা সম্পূর্ণ করার সর্বশেষ তারিখ হচ্ছে 15ই জুন। 15ই জুনের আগে আপনাদেরকে আবেদনটা করতে হবে। লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনার ফর্মের মধ্যে যে সকল তথ্য রয়েছে পার্সোনাল, এডুকেশনাল, ছবি স্বাক্ষর সাইজ করে আপনারা আবেদনটা সাবমিট করবেন। এরপর আপনাদেরকে সরকারি ফি যেটা সেটা কিন্তু পে করতে হবে। তো এখানে বলা হয়েছে সরকারি ফি বলা হয়েছে যে কেউ যদি 2 নম্বর কেউ যদি প্রথমত পদে আবেদন করে থাকেন, 1 নম্বর পদে আবেদন করলে তার সরকারি ফি দিতে হবে 223 টাকা, এবং 2 থেকে 6 এর মধ্যে আবেদন করলে 112 টাকা, এবং 7 থেকে 8 নম্বর কর্মীকে আবেদন করলে 56 টাকা সরকারি ফি পেইড করতে হবে। এবং এটা করার প্রসেসটা হচ্ছে, প্রথমত আপনাদেরকে লিখতে হবে আরসিডি স্পেস ইউজার আইডি, দেন 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে আপনারা 16 পিন নাম্বার দিয়ে 163 নাম্বার এই টেলিটকের নাম্বারে সেন্ড করে দিলেই কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। সরকারি একটি নিয়োগ সার্কুলার, হাইকোর্ট বিভাগের একটি নিয়োগ সার্কুলার। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার যদি আরো কোনো কিছু জানার থেকে থাকে আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।